দেশে নির্বাচন নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসব ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলেই আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ অন্তর্বর্তী সরকারের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। একটা ইলেকটেড সরকার আসলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে শনিবার ১২ জুলাই বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের আয়োজক বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে প্রথমে শহীদ পরিবারের দাবি পূরণ করা হবে। জুলাই সনদের কথা বিএনপি ৩ মাস আগেই সরকারকে জানিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে যতটুকু পরিবর্তন দরকার তার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করা হচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন। গণতন্ত্রের জন্য কেউ যেন অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে বিরত রাখুন। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।